বারান্দার গাছগুলো ভিডিও করতে এসেছি। শীতকাল মেনলি আছে হচ্ছে অ্যাডেনিয়াম, 3টে কালার আছে, আর হচ্ছে মিলিও আছে। স্নেক প্ল্যান্টের অবস্থা খারাপ, ফুল বেশি নেই। তো প্রথমেই মিলি দিয়ে শুরু করছে, একটা মিলি দেখা যাচ্ছে, তারপর অ্যাডেনিয়াম, এই প্রায় লালের মতোই রঙটা, ডার্ক পিঙ্ক, এটা অনেক এসছে। তারপরে সাদা অ্যাডেনিয়াম, আর হলুদ জবাতে একটা জবা হয়েছে। অ্যাডেনিয়ামটা ভরপুর ফুল এসছে। তারপরে এখানে একটা সাদা জবা আছে, ভেতরে লাল, ওটাতেও একটা ফুল এসছে। এটা আর একটা দিন আমি করছি, এদিন হলুদ জবাটা আর সেদিন না। তারপরে এখানে আছে মিলি, লাল রঙের মিলি, আর এই যে পিঙ্কটা, এটা খুব ভাল লাগে শীতকালে। রঙটা এরকম হয়, মার্চ এখনও চলছে, তো মার্চে এই রঙটা আছে। তারপর যখন শীত চলে যাবে, গরমকাল, তখন এটা আস্তে আস্তে প্রায় সাদার সামিলই হয়ে যাবে, প্রায় অলমোস্ট সাদা হয়ে যায়। আর এই যে জবাটা, এটা গরম পড়ার সাথে সাথে এখন প্রায় সাদার মতো হয়ে গেল, কিন্তু যখন শীতকালে ফুটছিল তখন একদম খুব সুন্দর একটা পিঙ্ক কালার এসে যাচ্ছিল। এখন গাছে ভর্তি ফুল মিলিগুলো আর অ্যাডেনিয়াম। অনেকদিন ধরে গাছগুলোর কোনো যত্ন ঠিক সেভাবে করা হয়নি। এই গাছগুলো খুব একটা লাগে না যত্ন, মোটামুটি যত্নতেই চলে। তারপরে পাতাগুলো শীতকালে ধুলোয় ভর্তি। এই আর একটা আমার অ্যাডেনিয়ামে এতদিনে ফুল এসছে, লাইট পিঙ্ক, 3টে কালার আছে আমার, এটা এতদিনে ফুল এসছে। এবার আর একটা জালনায় এলাম, ঘরের আর একটা জালনায়, যেখানে কিছু ইনডোর প্ল্যান্ট বা একটা, এইটাই দেখাতে চাইছি। টবে একটা বেল ফুলের গাছ আছে, তার পাশে একটা টমেটো গাছ আছে, তাতে কতগুলো টমেটো হয়েছে, এই যে দেখা যাচ্ছে। সাইজে খুব ছোট ছোট। চলছে আমার টমেটো গাছের ভিডিও। আবার তার থেকে আবার 2টো টমেটো তুলেও নিলাম, আর বাকিগুলোকে পাকার জন্য রেখে দিয়েছি। আবার আজকে এসেছি, কিছু পাকা ধরেছে গাছে, তো খুব ভালো লাগছে দেখতে, রেখেই দিয়েছি, তুলছি না। পুরো লাল টুকটুকে পাকা পর্যন্ত অপেক্ষা করছি। ব্যাস, এবার শীত শেষ হয়ে এসছে, গরম পড়ে গেল। এবার এসছি, দেখছি যে টমেটোগুলো অলমোস্ট সব পেকে গেছে। অন্যগুলো হালকা হালকা পাকা ধরেছে, এবার ব্যাস সব লাল হয়ে গেছে। তাও তুলিনি, রেখে দিয়েছি। বেল ফুল ধরতে আরম্ভ করেছে। আবার গেলাম বারান্দায়, এখন আবার অ্যাডেনিয়াম কত কমে গেল। অনেক ফুল দিল শীতকালে, গরম পড়ার সাথে সাথে একটু কমেছে, কিন্তু এখনও অ্যাডেনিয়ামের টাইম, আবার ফুল আসবে। অ্যাকচুয়ালি একসাথে পুরো গাছ ভর্তি হয়ে গেছিলো তো। আবার আর একটা জালনায় এলাম, যেখানে আমার লিলিগুলো ফুটতে শুরু করেছে। মাইক লিলি বলে অনেকে এগুলোকে। খুব সুন্দর লাগে যখন একসাথে অনেকগুলো হয়। এইবার আর একটা ঘরের জানলায় যাব, যেখানে আমার স্নেক প্ল্যান্টগুলো রাখা আছে। স্নেক প্ল্যান্টগুলো নিয়ে আমার খুব প্রশ্ন, যে যেখানে স্নেক প্ল্যান্টের দুধারে সাদা বর্ডার, ওর থেকে যেগুলো বেরোচ্ছে, পাতার থেকে তো বেরোয়, সেগুলোর পাশে কিন্তু সাদা বর্ডার থাকছে না।
সেগুলো এমনি প্লেনই বেরোচ্ছে, সাদা বর্ডার ছাড়া। কারণটা জানতে খুব ইচ্ছে করছে। এই যে এই স্নেক প্ল্যান্টে বলছি যে সাদা বর্ডার, কিন্তু যেগুলো নতুন গাছ বেরোচ্ছে ওর থেকে সেগুলো সব প্লেন বেরোচ্ছে। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে জানালে আমার জানাটা সম্পূর্ণ হবে। কারোর কাছে জানতে পারছি না যেটা কেন হচ্ছে।